অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি, এটা একটা আইনি মামলা হয়ে গেছে না, এটা চলে না। আজকেও তো দূরে পড়েছিস। তাদের না হলে তো সমস্যা। আমার সাথে চ্যাট করতে না ওই সুন্দরী আপা ও ঠিক আছে, ওই যে আমার আইডি দিল, ভিডিও কলে কথা বলেছে, তখন ঢাকায় রয়েছে, বলতে আমি গুলশানে রয়েছি, দশেরও সে দেখা করবার। এই যে ডরটা নাই, আগে সব থাকতো পুলিশ, পুলিশে বাইক ধরতো, এখন থাকে কমিউনিটি পুলিশ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো এখন যাচ্ছি যশোর। দেখেন সামনে এই আঙ্কেলটা বাইকের স্ট্যান্ড তুলিন। কাকু স্ট্যান্ড। এই দিক থেকে আমাদের বাইকটা ভালো, স্ট্যান্ড লাগানো থাকলে স্টার্ট নেয় না, আর গিয়ার দিলে আবার বন্ধ হয়ে যায়। আর অন্যান্য বাইকে স্ট্যান্ড থাকলেও স্টার্ট হবে, আবার গিয়ারও নেবে। এই দেখেন শালা মুরগি। সো আজকে যশোরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে একটা কিবোর্ড নিয়েছিলাম জেস টাওয়ার থেকে, ওইটা চেঞ্জ করতে হবে। কিবোর্ডে অটো কাজ করতেছে। এই যে এই সেই ভাঙা রাস্তা, এই রাস্তাটুকু ভালো হলে ঝিগরগাছা থেকে আমার বাড়ি যেতে 5 মিনিট লাগবে। এই যে বাসের গাড়ি, এই কাকু আসতে, ওরে ভাঙা রাস্তা। ও তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, রাস্তার উপরে কি কব, এটার নদী না পুকুর, রাস্তার উপরে। দেখেন এই সামনে, আই হা, এ তো ঠিক করে দিচ্ছে, ঠিক দিয়ে দিচ্ছে। এখানে একদম নদী হয়েছে, তো একটুখানি বৃষ্টি হলেই এই যে এখানে ইট দিয়ে ঠিক করে দিচ্ছে, উঁচু করে দিচ্ছে। যাক, এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাড়ি থেকে বেরোলেই বৃষ্টি। সকাল থেকে বেরোয়নি, ভাবলাম যে কোথাও যাবো না, বৃষ্টি নেই, রোদ বেরোচ্ছে সকাল থেকে। যেই রেডি হলাম, বাইক বের করলাম, সেই অমনি বৃষ্টি শুরু। দেখেন অবস্থা, কি একটা অবস্থা রাস্তা। এই যে বাড়ি থেকে যখন বেরোলাম তখন দেখলাম যে কোনো বৃষ্টি নেই, আর যেই বাজারে আসলাম দেখেন কি অবস্থা। আইসি হচ্ছে এখন বাজে 11:15, 10:15 না 25-এ আমি বেরোইছি বাড়ি থেকে, আর ঝিগরে আছে আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে সেই সুমনের কোনো খোঁজ নেই, আবার মনে হয় বৃষ্টি আসছে। দেখেন অবস্থা রাস্তার। বাড়ি থেকে যদি এরকম বৃষ্টি হতো তাই তো আমি আসতামই না যশোরে। তুমি যে তখন বললে যে বৃষ্টি হচ্ছে না বাজারে, তখন তো আমার কাছে বৃষ্টি হয়নি বাজারে, আমি যখন ভ্যানে ডায়মন্ড প্লাজার ওই জায়গায় তখন বৃষ্টি শুরু হয়েছে। ও আমাদের ডায়মন্ড প্লাজা দাঁড়ালাম, আমি যখন বললাম না তখন আমাদের ওখানে হচ্ছিল বৃষ্টি, তখন আমার কাছে হয়নি। এক জায়গায় সকালে হাল রোদ হচ্ছে, মানে আবহাওয়া কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, তার এই 18 মাস মনে হয়। কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হবে না কি বললে? এই যে বৃষ্টির ভিতরে ক্যামেরা অন করে রাখা ইম্পসিবল, যার কারণে ক্যামেরাটা এখন ব্যাগের ভিতরে পরে রাখবো, নাহলে ক্যামেরার 12টা বেজে যাবে, যে পরিমাণে বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি থামে তাহলে আবার ভিডিও করব, না হলে ভিডিও এই পর্যন্তই। ঝিগরগাছা থেকে বেরোনোর সময় যে পরিমাণে বৃষ্টি পড়ছিল, তারপর দরগা পার হওয়ার পরে, মানে লাউজানি পার হওয়ার পরে কোনো বৃষ্টি নেই। দেখেন একটুও বৃষ্টি পড়ছে না, 1 ফোঁটাও বৃষ্টি পড়ছে না। তাই আবার ক্যামেরাটা সেট আপ দিলাম এই যে সামনে। আর এই যে বাইকের গাড়ির পিছনে গেলে যে পরিমাণে চাকার থেকে কাদা উঠছে, দেখেন কি অবস্থা। বাইকের সামনে হয়তো কাদা হয়ে গেছে, ওই না সাদা হয়ে গেছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, তেল ভরলাম, তা তেলের কাটায় 1 টাকা কেন, 2টা উঠেনি, তেল কি কম দিলে? এই যে এটা হচ্ছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। একটা কথা তো বলতেই ভুলে গেছি,
ক্রেজি রাইডার শাওন খান, সে আসছে বললো। আমি বললাম যে কনে, বলছে যে বাড়ি। আমি বলছি কি আমি তো যশোরে আইছি, আসবি? বলছে কি দাঁড়া চলে আইছি। পরে বলছে যে হাফ প্যান্ট পরে আসবো যশোরে। বললাম যে চলে আয় চলে আয়। তো এখন বলছে যে হাফ প্যান্ট পরে আসবে, দেখি আজকে কয়টা পরে। আগের দিন তো 2টা পরছিল একবারে, আজকে দেখি কয়টা পরে আসে। হাফ প্যান্ট পরে যশোর। আনারস 40 টাকা জোড়া, কেউ নিলে চলে আসবেন। এই যে যশোর স্টেশনের সামনে। কাকু সামনে দাঁড়ায় পড়ে হুট করে। বামে মোর, জেস টাওয়ার বামে। এখান থেকে যাব পাঁচতলায় যাব, ওইটা চেঞ্জ করবো, চলে আসবো। এখানে রাখবো না ওই পাশে রাখ। ও রিক্সা মামা ছড়াও আরে কাকু দাঁড়িয়ে রয়েছে এখানে, ভিতরে রাখবো নাকি বাইরে? ভিতরে এখানে রাখ, আমরা তো যাবো আর আসবো। রেস্টোর, চলো উপরে 5তলায়। লিফট কি বন্ধ? বাহ, লিফটে দাঁড়িয়ে থাকতে মেলা লাগবে। 5তলা পাশে তো না 6-এ? এটা কি 6-এ গেলি পাশে লাভবে? হসপিটাল ওই সিস্টেম। ও, জেস টাওয়ারের কাজ শেষ। যাওয়ার সময় দেখলাম না, এখন দেখছি রয়েছে। যাওয়ার সময় তো দেখলাম না ওই যে সিকিউরিটি গার্ডের। হ্যাঁ, এখন যাচ্ছি না, দেখে বলবেন দেন মামা 10 টাকা দেন, 20 টাকা। এ তো ধরে না। হ্যাঁ, ওই উপরে আসছে। তাহলে কোন যাবো? কোটের ভিতর যাবো? আরে আমি বেরোয় যাই তারপরে ঢোকান, তো বিজি। এখন যাব কোটের ভিতর। কোটের ভিতরে যে করে ছবি তুলতে হবে। এই রিক্সা ইজি বাইকের জন্যই ভালোভাবে বাইকও চালায়, শান্তি নেই। হুটহাট করে কমনি কমনি ঢুকে যায়। দেখেন, আপনারা হাত দেখালেই তো আমি দাঁড়ায় যেতাম। আপনাদের তো সুপারম্যান টাওয়ার পাওয়ার রয়েছে। অ্যাক্সিডেন্ট করেছে পুলিশে না ধরে কমিউনিটি। পুলিশ নেই, কমিউনিটি পুলিশই গাড়ি ধরছে। ভালো পেয়ে ওরম করছে। ক্যামেরাম্যান যেখানেই যায় সেখানেই ছবি তোলে। দেখেন ক্যামেরাম্যান খেয়েই পাচ্ছে না, তাও বাইক চালাবে। ওই দিকে তো হাফ প্যান্ট পরেই চলে এসেছে, হয় না? হাফ প্যান্ট পরে এসেছে, এই যে সেই মাল। হাফ প্যান্ট পরে এসেছে, আজকেও দূরে পড়েছে। দেখ, আজকেও দূরে পড়েছে। আজকেও তো দূরে পড়েছিস। আজকে কিন্তু তো সেই লাগছে, বুঝলি? সেই লাগছে বল। কি নিয়ে আসিস নি? ফোন আমার কাছে রয়েছে না, ফোন কি হবে? ছবি তুলবি তাই কো? ছবি তুলবি দেখা একটা
MS5 না RS8, তাই ওই কাজ করাচ্ছে তাই দেখছিলাম। ও না শোন শোন, আজকে স্টাইল দিবি কি আমাকে জানিস? ভালো গাড়ি, আমি ওটা কিসা বলছিল রে? বুঝিনি? কিসাটা গাড়ি দেখছে, দেখা খেজুর গাছ চলে, হ্যাঁ সুজুকি 250cc ব্ল্যাক। হ্যাঁ এটা ইয়ামার না? হুম। সুন্দর লাগবে না, সুজুকি আর পালসার। ওইটা পালসার ওইটা? এটা সুজুকি। ও ওইটা কি ওইটা কি? R15 ও সেনে। আর ওর খেজুর গাছ এটা কি এটা ইয়ামাহা কি মোটরসাইকেল জানি না, ইয়ামাহা কোম্পানি। কোম্পানি ইয়ামাহা? হ্যাঁ ইয়ামাহা লিখা। আর দেখছিলাম সুজুকি 250cc ওটা। আমি তো তোমার আপনার পছন্দ কোনটা? আমার সুজুকি যেটা দেবে ওটাই দেবে। ও খেজুর গাছ পাওয়া যায়, খেজুর গাছ পাওয়া যায়। হ্যাঁ যাও খেজুর গাছ তলায়। গেল তোমার জন্য ওইটু ভালো ছিল, তুমি বললে চলে গেল। নিয়ে আসো ওকে, ওখান থেকে সেরো, ওখান থেকে একটা সেরো। দেখেন একটা মেয়ের প্রপোজালের জন্য সে কত কষ্ট করছে। ওতে হবে না ওতে? আচ্ছা ওটু ও হচ্ছে কি একটু আগে কাজের জন্য কি করছিল যে ওই মেয়ের না প্রপোজ করবে বলছিল একটু আগে। ও একটু আগে কি বললে ও মেয়ের প্রপোজ করবে না, এখন বলছে যে আমার বউ হচ্ছে কি কেক খেতে চাইছে, আমি কেক খাওয়াবো বোর। ওই সুন্দরী আপা আমার আইডি দিল, ভিডিও কলে কথা বলে থাকছি, তখন ঢাকায় রয়েছে, বলছে আমি গুলশানে বেশি কষ্ট সে দেখা করবানি, পরে দেখে এই অবস্থা ক্যারেক্টারের সব। না ও হচ্ছে যশোরের সবচেয়ে সুন্দরী আপা। ভিডিওটি সম্পূর্ণ বোঝা যায়, এই এমনি যাচ্ছে হবে না? এই যে ডরটা নাই, আগে সব থাকতো পুলিশে বাইক ধরতো, এখন থাকে কমিউনিটি পুলিশ। কই কে কোনে হেমদি তা এমনি আসছি কলি কেন? নূর হ্যাঁ ডানি যাবো। ও আবার অতটা ঘুরতে হবে, এখন আবার অতটা ঘুরবো, শর্টকাটে মারবো। কত ঘুরবে কি এখন? পুলিশই নাকি ধরে গাড়ি। পুলিশই ধরছে কি তাই? কেকটা নিলাম, এবার যাবো আড্ডাখানাতে, অনেকদিন যাওয়া হয়নি। আড্ডাখানা হচ্ছে খাবারের জন্যই জরিমানা করছিল, তারপর থেকে আর যায়নি, আজকে যাচ্ছি আবার। এটা হচ্ছে কোন জায়গা? সদর হসপিটাল রোড, ওই যে সামনে সদর হসপিটাল, এটাই। সামনেতে তখন রং রোডে চলে আসছিলাম, এখন সামনে গেলে আবার পুলিশই ধরে কি না সেটাই ভাবছি। পুলিশই না ধরলে হয়, তখন কিনে রেখেছে হয়তো। আছে কি আশেপাশে? না এই পাশে নেই। কাকু ধরতে পারলেন না, চলে গেলাম। গাইস এই যে আড্ডাখানা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, কিন্তু আড্ডাখানায় খাবারের মান এত পরিমাণে বাজে হয়ে গেছে যে কি কব। আজকে খাবার দিছে ভেজিটেবলে লবণ পোড়ায়ে, লবণ মনে হচ্ছে যে নতুন কেউ ওইতে রান্না করছে আজকে, এত পরিমাণে লবণ পোড়া। আর এখন যাচ্ছি বাড়ি। আর এই যে রাইডার হাফ প্যান্ট পরেছে, 2টা পরে চলে এসেছে।